বিনা যেতে দেব না, আমার বোনের কান্না আর না, আর না, we want justice, hang the rapist, we want justice. hang the rapist. যত দ্রুত সম্ভব আসিয়ার সাথে যে অন্যায় করেছে তাকে দ্রুত সম্ভব খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে তারপরে এত সময় চলে গেছে, এখনো তাকে শাস্তির ব্যবস্থায় আনা হয়নি। হ্যাঁ, এটা সঠিক, 2 দিনে বাংলাদেশ পাল্টানো সম্ভব না, 2 দিনে সবার মন মানসিকতা পাল্টানো সম্ভব না, 2 দিনে নারীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব না। কিন্তু সরকার যদি চায় 2 দিন কেন, 1 দিনের মধ্যে আসিয়ার সাথে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু তারা সেটা করছে না। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অপরাধীকে আইনের আওতায় আনা হোক এবং হচ্ছে এই যে রেপ, এই বিষয়টার জন্য কঠোর থেকে কঠোরতম আইনের ব্যবস্থা করা হোক। মাঝখানে আমরা শুনেছিলাম যে রেপিস্টের জন্য হচ্ছে গিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। হ্যাঁ, এটা করা হয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না। যারা হচ্ছে কি রেপিস্ট তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না, তাদেরকে খুঁজে বের করার জন্য যথাযথ এফোর্ট সরকার দিচ্ছে না। আমরা চাইবো যেন সরকার এ ব্যাপারে সচেতন হয় এবং রেপিস্ট যখনই হচ্ছে কি কোনো একটা রেপিস্ট সংবাদ বের হবে তারা যেন যত দ্রুত সম্ভব রেপিস্টকে খুঁজে বের করে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে, এটাই আমাদের চাওয়া। নারী বৈষম্য এবং নির্যাতনের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি নারীর এই ধর্ষণের ফাঁসির জন্য। বর্তমানে আমাদের এই রেপটা দিন দিন বাড়তি আছে। বিচার ব্যবস্থা থাকার পর, বিশেষ ট্রাইব্যুনাল থাকার পর আজকে এই রায় এখনো রায় কেন হচ্ছে না, এখনো কেন শাস্তি দেওয়া হচ্ছে না? ধর্ষণকে একজনকে ধরা হয়েছে, কিন্তু এখনো কেন তার শাস্তি হচ্ছে না? আর আমরা সমাজ ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থায় বাস করি যেখানে আমরা নিজেরাই সমাজ ব্যবস্থা আমাদের ধর্ষকদের কারিগরক, উৎপাদনের কারিগরক, যারা সমাজ ব্যবস্থা নীরবে থাকে এবং ধর্ষিতাদের পোশাক এবং আলাদা কিছু বলে তাদের ধর্ষণকে আরো বাড়িয়ে দিচ্ছে, মনসম্মতি দিচ্ছে, যার কারণে দিন দিন আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষিতাদের কেন আজকে সম্মানহানি হচ্ছে? আমি মনে করি ধর্ষণদের কোনো শ্লীলতাহানিত হওয়ার কোনো কথাই না, কারণ ধর্ষিতাদের কোনো দোষ নাই, সব দোষ ধর্ষকের। ওদের পোশাক আশাক নিয়ে যেসব কথা বলা হয় এইসব শুধুমাত্র একটা উছিলা, এটা কোনো ধরনের কাজ হইতে পারে না। একটা মানুষের কখনোই তাদের কখনো নিরাপত্তা কখনো 2 হাঁটুর মধ্যে থাকতে পারে না। আর এই নিরাপত্তা কেন বিলম্বিত হচ্ছে? আমরা জানি জাস্টিস ডিনাই, যত দেরি হবে এই ন্যায় বিচার তত রোধ হবে। আমাদের যত দ্রুত সম্ভব এই ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে আজ কত মানুষ বলতে পারছে না ধর্ষিত হচ্ছে। এই নিরাপত্তা ব্যবস্থা আমাদের আরো কঠোর করতে হবে, না হলে আর কত আসিয়া আছে যারা আজ বলতে পারতেছে না। আমরা আর কোনো ধর্ষিত বাংলায় দেখতে চাই না, আর কোনো দোষী বাংলায় দেখতে চাই না। এবং ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং যদি সেটা তারা না করতে পারে তারা জনতার হাতে ধর্ষককে ছেড়ে দিক, তারপর জনতারা যা করার করবে। কিন্তু যদি সরকারি ব্যবস্থাটা চায়, তারা এই ব্যাপারটা, তারা যদি বিচার ব্যবস্থা ঠিক মতো করতে চায়, তাহলে অবশ্যই অতি দ্রুত ধর্ষককে ধরতে হবে এবং ধর্ষককে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতে হবে। ধন্যবাদ। ওর মা বলতে ভয় পায়, কারণ ওর ধর্ষকটা ওর পরিবার থেকে আসছে, ওর ধর্ষক হচ্ছে ওর বোনের জামাই, ওর দুলাভাই। তাহলে যদি পরিবার থেকেই ধর্ষক আসে তাহলে তো আমাদের সেফটি ঘরের ভিতরেই থাকছে। আমাদের নিশ্চিত করতে হবে আমাদের ঘরে বাইরে যে কোনো জায়গায় যাতে আমাদের সেফটিটা এনশিওর থাকে, মেয়েরা যাতে সুখে মনে থাকতে পারে, সেফলি থাকতে পারে। ধন্যবাদ।